এই দেখো, আমরা আজকে প্রবাবিলিটি করাবো, এই কিছু প্রবলেম করাবো। হ্যাঁ, মেনলি প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশনটা করব, আরো কিছু প্রবলেম করব। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি, আচ্ছা যে এই প্রবাবিলিটি মেনলি কি করবো, ডিস্ট্রিবিউশনের কিছু প্রবলেম করাবো, আরো কিছু প্রবলেম করাবো। এই যে নাম্বার 1 প্রবলেম দিয়ে দেবে। আচ্ছা, ফার্স্ট নরমাল কিছু প্রবাবিলিটি করা হচ্ছে। জেইই 2019 এ এসেছিল, কি বলছে, if the if the let number 1 the let is equals to 1 to 20, ঠিক আছে, let s equals to 1 থেকে 1 থেকে 20 অব্দি s থেকে সেট, a subset b of s is said to be nice, is said to be nice, ঠিক আছে। এই সাবসেট কি বলছে, b যেটা এসে সাবসেট থেকে নাইস বলা হবে কখন, if the sum of the elements of b is 203, then the probability that a randomly chosen subset of S is nice is nice is option A 6 by 2 to the power 20, 4 by 2 to the power 20, C তে বলছে 7 by 2 to the power 20, B তে বলছে that 5 by 2 to the power 20। ঠিক আছে, বলতে দেখ এস এ কি আছে, এক থেকে শুরু করে কুড়িখানা সংখ্যা আছে, এ সাবসেট বি অফ এস ইজ সেট টু বি নাইস, মানে বি সেটটার মানে এস এর যেটা সাবসেট সেটাকে বলে, বিটাকে বলে নাইস। কখন বলবো, যদি হচ্ছে বি এর যে সামের এলিমেন্ট গুলো হচ্ছে সেই এলিমেন্ট গুলোর সাম হচ্ছে কত, 203 যদি হয় 203, then the probability that a randomly chosen subset of S is nice, তাহলে S এর যে কোনো একটা সাবসেট নেবো যেটা প্রবাবিলিটি কি হবে, এর যেটা নাইস থাকবে, তাহলে তার প্রবাবিলিটি কত হচ্ছে এই জিনিসটা বলেছে। ঠিক আছে, আচ্ছা এস এ কটা এলিমেন্ট আছে, দেখ সলিউশন করা ঠিক হয়ে গেছে তো, তাহলে এস কন্টেন্টস কি হবে, 20 এলিমেন্টস, তাই তো, therefore নাম্বার অফ সাবসেট অফ এস কি হবে, 2 টু দি পাওয়ার 20। যদি এইতে থাকে 4টে এলিমেন্ট, তাহলে টোটাল কটা সাবসেট থাকতে হবে, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা, তাহলে 20টা এলিমেন্ট আছে, মানে নাম্বার অফ সাবসেট অফ এস কি হচ্ছে 2 টু দি পাওয়ার 20। আচ্ছা এসে আছে কটা সংখ্যা, 1 থেকে শুরু করে 20, তাহলে 1 থেকে এসে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সামটা কত হয় আগে দেখছি। হ্যাঁ, লেট সাম অফ অল এলিমেন্টস অফ এস, যদি সবকটা এলিমেন্টের সাম করি তাহলে কি হবে, মানে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস 20 হবে যদি সবকটা এলিমেন্টের সাম করি, তাই তো। এবার এটা আমরা কি 1 থেকে শুরু করে 20, তো প্রথম ন্যাচারাল নাম্বারের সামের সাম কি হয়, ফর্মুলাটা কি হয়, n ইনটু n প্লাস 1 বাই 2 হয়, তাহলে এখান থেকে কি হবে 20 ইনটু 21 বাই 2, মানে 210 হচ্ছে সাম। কিন্তু আমার 210 সাম নিলে হবে না, আমাকে সামটা নিতে হবে কোনটা, 203, 203। আমার এস এর সবকটা এলিমেন্টকে যোগ করলে কত হচ্ছে 210, এটা বুঝতে পারলি।
দেখ, কিন্তু সিন্স সাম অফ দ্য এলিমেন্টস কি হবে অফ বি ইজ 203, বি এর এলিমেন্টের সাম কত বলেছে 203, তাহলে আমাকে নিশ্চয়ই কি হতে হবে এই 210 থেকে আমাকে কিছু সাবট্রাক্ট করতে হবে। কি সাবট্রাক্ট করব? 210 থেকে আমি 7 সাবট্রাক্ট করলে তবে আমি 203 পাবো। দেয়ারফর দ্য কেসেস আর কি কি কেস হতে পারে, 210 থেকে আমি ডাইরেক্ট এই 7 সংখ্যাটাকে বার করে দেবো, তাই তো? মানে ওই 1 থেকে 20 মধ্যে আমি 7 যদি না নিই তাহলে সেই সামটা কি হবে 203। আর কি নিতে পারি, 1 আর 6, এই দুটোকে যদি ভালো করে বোঝ, 1 আর 6 কে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, তার সামটা কি হবে 203। যদি আর কি নিতে পারি, 2 আর 5, তাই তো? 2 আর 5 যদি বাদ দিই তাহলে হতে পারে। আর কি হতে পারে, 3 আর 4 যদি বাদ দিই তাহলে হতে পারে, তাই তো? আর কি হতে পারে, 210 থেকে যদি আমি 4 আর 3 বাদ দিই, 4 আর 3 আর 3 আর 4 দুটো তো একই সংখ্যা, অতএব ওটা হবে না। 5 আর 2 বাদ দিলে হতে পারে। আর কি হতে পারে, 210 মাইনাস যদি 2 বাদ দিই 3, 2 আর 3 5 আর 2, না এটা হবে না কারণ দুটো সেম সংখ্যা হয়ে যাচ্ছে, তাই তো? আর কি হতে পারে, 1 যদি দিই, 1 2, 1 আর 2 3, 3 আর 4, 1 2 4 হতে পারে। আর কিছু হতে পারে, 1 আর 3 মানে, আর একটা হতে পারে 210, 1 3 না 3 হচ্ছে তবে 7 হচ্ছে, তাহলে এটা হবে না, দুটো সংখ্যা সেম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমার টোটাল কখানা কেস হচ্ছে, 1 খানা 2 খানা 3 খানা 4 খানা 5 খানা, তাই তো? সাবসেট হবে এসিস নাইস, তাহলে নাইস হবে কখন, যদি এই 5টা কেস হয় তখন সেটা নাইস হবে। তাহলে দেয়ারফর রিকার প্রবাবিলিটি কি হয়ে গেল, বুঝতে পারলি না পারলি, রিকার প্রবাবিলিটি হয়ে গেল 5/2 টু দি পাওয়ার 20। অ্যান্সার ডি। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর এই করিয়েছিলাম তো, ভ্যারিয়েন্স করিয়েছিলাম তো, ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, হ্যাঁ করিয়েছিলাম, বোর্ডের ক্লাসে হয়ে গেছে ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আচ্ছা, তারপরের প্রবলেম, হ্যাঁ হয়ে গেছে। এটা 2019 এসেছিল। আচ্ছা, মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আশা করি হয়ে গেছে সবারই। তাহলে তারপরে মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি প্রবলেম, হ্যাঁ। মিনের ফর্মুলাটা কি হবে, সামেশন xi বাই n, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা 1 বাই n রুট ওভার কি করতে হবে, সামেশন xi স্কয়ার বাই সামেশন xi বাই n তার হোল স্কয়ার। হ্যাঁ
ভ্যারিয়েন্সটা স্কোয়ার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার রুট করে দিলে ভ্যারিয়েন্স হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো পরের প্রবলেম। বলছে দা JEE 2019 অনেক শিখতে পারে তার একটা প্রবলেম। বলছে the mean and variance of seven observations are seven observations are mean and variance of seven observations are এই ওয়াইফাই না না ঠিক আছে ঠিক আছে। The mean and variance of seven observations are mean and variance of seven observations কি করেছে 8 and 16 respectively. If five of observations are if five of the observations are if five of the observations are 2, 4, 10, 12, 14, then the product of the remaining two observation is then the product of remaining two observation is option A 45, 49, 48 আর 40, ঠিক আছে? আচ্ছা মিনের ফর্মুলাটা কি একটু লিখে দিচ্ছি। মিনটাকে হবে সামেশন xi বাই n, ঠিক আছে? ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি হয়ে যায় সামেশন xi স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n তার হোল স্কয়ার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি হয়ে যায় এটার স্কয়ার রুটটাকে বলবো আমরা ভ্যারিয়েন্স এর, সেটাকে আমরা বলবো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এবার আমি কি বলেছি মিন এন্ড ভ্যারিয়েন্স অফ সেভেন অবজারভেশনস আর 8 এন্ড 16। যদি পাঁচখানা তাদের অবজারভেশন হচ্ছে এত এত ডেটা পড়ার তো রিমেইনিং টু, তাহলে ধরে নিচ্ছি রিমেইনিং টু গুলোকে ধরে নিচ্ছি কে কে এক্স এন্ড ওয়াই। হ্যাঁ ক্লিয়ার তো? রিমেইনিং টু ধরে নিচ্ছি এক্স এন্ড ওয়াই। দেয়ারফর দেখ পাঁচখানা অবজারভেশন দিয়েছে এটা, তাহলে সাতটা অবজারভেশন কি হচ্ছে দেয়ারফর মিন অফ সেভেন অবজারভেশনস কি হবে 2 প্লাস 4 প্লাস 10 প্লাস 12 প্লাস 14 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 7, তাই তো? সামেশন এক্স এর সংখ্যাগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ বাই n কখানা নম্বরে 7খানা কত হচ্ছে 6 আর 12 কত হচ্ছে 18, 18 আর 14 এর 32 প্লাস 10 মানে 42 প্লাস x প্লাস y বাই 7। আচ্ছা এটা সমান সমান কি বলেছে এটা সমান সমান বলেছে 6, therefore 42 plus x plus y by 7 এটা সমান সমান হচ্ছে কত 8, that implies 42 plus x plus y সমান হচ্ছে 56, তাহলে x plus y এর equals to 56 minus 42 মানে 14।
ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এক্স প্লাস ওয়াই সমান তাহলে কি হয়ে গেল 14। হুম। ভ্যারিয়েন্সটা করবো, হ্যাঁ। ভ্যারিয়েন্স অফ সেভেন অবজারভেশন, সেটা কি হবে? ভ্যারিয়েন্স অফ সেভেন অবজারভেশন কি হবে? 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস এই সামেশন এক্স আই স্কোয়ার বাই এন, তাই তো? মানে সব করে স্কোয়ার করে করে কি করবি, সেটা স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন। সামেশন এক্স আই এন মানে মানে কি, মিল। মিলটা অলরেডি দেওয়া আছে, মিলটা কত দেওয়া আছে? 8। তাহলে 10, তারপরে কি হবে? 12 স্কোয়ার, 14 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 7 মাইনাস মিল সামেশন এক্স আই বাই এন মানে মিল, মিলটা কত? 8। 8 স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েন্সটা কি হচ্ছে এখানে? 4 প্লাস 16 প্লাস 100 প্লাস 144 196 মাইনাস 8 স্কোয়ার মানে কত? 64। তাহলে এখান থেকে কত হচ্ছে? 144 আর 16 মানে কত হচ্ছে? 160, 260, 260 আর 200 মানে 460 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 64। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, এখান থেকে একটা জিনিস বেরোলে এক্স প্লাস ওয়াই সমান 14, তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে? এরপরে এইটা করছি, 460 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 448, তাই তো? তার মানে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12/7। ঠিক আছে, তাহলে তারপরের এডিটিটা কি হবে? দেয়ারফর এটা ইকুয়ালস টু কি হবে? ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 12/7, ভ্যারিয়েন্সটা কত বলেছে? 16। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 12 ইকুয়ালস টু কত? 112। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে গেল? 100। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমার কি বেরোলো? এক্স প্লাস ওয়াই সমান বেরোচ্ছে আমার কত? এক্স প্লাস ওয়াই সমান আগেরটাই ছিল, কত ছিল? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই সমান 14 ছিল, 40। তাই তো? ব্যাস, এবার তো আমার দুটো নর্মাল জিনিস হয়ে গেল। দেখ এবার কি করবো, তাহলে দেখ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমার কি বেরোলো? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু বেরোলো 14, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100। এখান থেকে ইজিলি বার করা দেওয়া যায়। কি করে বার করবো? এক্স ওয়াই এর ভ্যালু বার করতে দিই, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 100। এক্স প্লাস ওয়াই এর জায়গায় 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে কত? 196। 2xy ইকুয়ালস টু কি হয়ে গেল? 196 মাইনাস 100, 96 ইকুয়ালস টু 2xy। তাহলে xy ইকুয়ালস টু কি হয়ে গেল? 48। ক্লিয়ার? তাহলে প্রোডাক্টটা কত হচ্ছে? 48। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই।
তো ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম করে, নেই তো কোনো প্রবলেম, বুঝতে পারলি? পরের প্রবলেম 2020 তে এসেছিল, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম যেখানে মিন আর বার করতে দেবে ভ্যারিয়েন্স বা এরকম কিছু জিনিস। ডিস্ট্রিবিউশন থেকে মিনের প্রবলেম কিন্তু প্রত্যেকবারে দেবে, মিন ভ্যারিয়েন্স এর প্রবলেম ডিস্ট্রিবিউশন থেকে দেবে, এরকম নরমাল প্রবলেম দেবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনের মেইন জিনিস হচ্ছে এটা। আর আরেকটা আলাদা জিনিস আছে যেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর পয়সন ডিস্ট্রিবিউশন। ওটা আলাদা করে পরের ক্লাসে যখন শেখাবো তার প্রবলেম গুলো করবো। দেখ যদি হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু করিয়ে দেবো। বুঝলি? পরের প্রবলেম কি বললাম, জেই 2020 বলতে is for some x belongs to R, the frequency distribution of the marks obtained by of the marks obtained by 20 students in a test is 20 students in a test is হচ্ছে 20 খানা স্টুডেন্ট যে মার্কস গুলো পেয়েছে সেগুলোকে লিস্ট করে দেয়া আছে, হ্যাঁ। এখানে হচ্ছে মার্কস, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। মানে কি, ফ্রিকোয়েন্সি মানে কটা কতজন পেয়েছে, ঠিক আছে। দুই পেয়েছে কজন, বলছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার জন। তিন পেয়েছে কজন, 2x - 5 জন। চার পেয়েছে কজন, এক্স স্কোয়ার মাইনাস 3x। আর সাত পেয়েছে কজন, এক্স জন। Then the mean of the mark is, then the mean of the marks is, then the mean of the marks is option A 3, 2.8, 2.5, 3.2. Clear? ঠিক আছে, দেখ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত, টোটাল নাম্বার মার্কস অফ প্রায় 20 স্টুডেন্টস। তাহলে এগুলো হচ্ছে সেই স্টুডেন্ট গুলোর সংখ্যা। তাহলে এইগুলোকে নিশ্চয়ই অ্যাড করলে কি হবে, নিশ্চয়ই কি হবে, 20 হবে। সেখান থেকে এক্সট্রা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তাহলে দেখ x plus 1 তার হোল স্কয়ার প্লাস 2x - 5 প্লাস x স্কয়ার মাইনাস 3x প্লাস x, এটা ইকুয়াল টু নিশ্চয়ই কি হবে, 20 হবে। হবে যেটা 20 সামগুলো অ্যাড করলে, হ্যাঁ। দ্যাট ইমপ্লাই প্লাস 2x - 5 20 x স্কয়ার আর x স্কয়ার মানে 2x স্কয়ার, 2x মানে 4x - 3x প্লাস 4x প্লাস x 5x - 3x মানে প্লাস 2x। আচ্ছা 1 - 5 করা মানে কত, -4, ওইদিকে চলে গেল মানে -24 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে কি হবে বল, এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0।
তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -4 আর এক্স এর ভ্যালু হচ্ছে 3। দেখ এক্স এর ভ্যালু -4, এটা কখনোই পসিবল না। কেন পসিবল না? তাহলে 7 পেজে -4 জন, মানে 4 জনকে মিলে ফেলতে হবে, সেটা কখনো পসিবল না। দেয়ারফর এক্স ইকুয়ালস টু কি হয়ে গেল? এক্স ইকুয়ালস টু 3 হয়ে গেল। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি কর। ঠিক আছে, তাহলে এক্স সমান 3 হয়ে গেল। হ্যাঁ, এক্স সমান 3 হয়ে গেল। তাহলে বল 2 পেয়েছে কজন? ওটাকে কি বার করতে দিচ্ছে? মিন। তাহলে মিনটা কি হবে? মিনের কি ফর্মুলা? এফ আই এক্স আই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে বাই সামেশন এক্স আই, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এটা। তাহলে কি হবে? 2 ইনটু কি হবে? এক্স প্লাস 1 তার হোল স্কয়ার, তাই তো? প্লাস 3 ইনটু কি হবে? 2x মাইনাস 5, প্লাস কি হবে? 4 ইনটু কি হবে? এক্স স্কয়ার মাইনাস 3x, প্লাস কি হবে? 7 ইনটু কি হবে? এক্স, বাই কি হবে? টোটাল নাম্বার, টোটালটা কত? বাই 20। ক্লিয়ার না ক্লিয়ার নয়? সামেশন এফ আই এক্স আই মানে ফ্রিকোয়েন্সি যে প্রবলেম, এফ আই এটা এটা হচ্ছে এক্স আই আর এটা হচ্ছে এক্স আই ইনটু এফ আই, সব কটাকে যোগ করে দাও বাই সামেশন এফ আই এক্স আই। এটা 2 ইনটু এক্স প্লাস 1 তার হোল স্কয়ার, মানে কি হবে? এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 কাটি করছি, হ্যাঁ? তাহলে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 6x মাইনাস 15 প্লাস কি হবে? 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 7x বাই 20, মানে কত হচ্ছে? 2 আর 4 এ 6x স্কয়ার, 4x আর 6x কত হচ্ছে? 10, 10 17, 17 মাইনাস 12 মানে কত হচ্ছে? প্লাস 5x মাইনাস 13 বাই 20, তাই তো? হয়েছে? এবার এক্স এর জায়গায় আমি কি বসাবো? 3 টা বসিয়ে দেবো। এক্স এর জায়গায় 3 বসালে কি হচ্ছে? 3 ইনটু 3 স্কয়ার প্লাস 5 ইনটু 3 মাইনাস 13 বাই 20, মানে 6 9 যা কি হচ্ছে? 54 প্লাস 15 মাইনাস 13 বাই 20, তার মানে এক কথায় 56 বাই 20, মানে এটা 28 বাই 10 মানে 2.8 হলো। 2.8 আছে না? অপশন বি, অ্যান্সার বি। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই, মিন হয়ে গেল। হয়েছে তো? বুঝতে পারলি? এগুলো স্ট্যাটিস্টিক্স এর যে মিন সেটাও চলে যায়। স্ট্যাটিস্টিক্স এর যদি কোনো প্রবলেম দেয়, ওই মিন ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেই তে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স মিলিয়ে একটা জিনিস দেয়, স্ট্যাটিস্টিক্স এরও কিন্তু এই প্রবলেম গুলোই দেয়। প্রবাবিলিটির ক্ষেত্রে এই প্রবলেম গুলো কিছু কিছু ক্ষেত্রে মার্চ করে যায়। এটা কিন্তু পুরোপুরি স্ট্যাটিস্টিক্স প্রবলেম। আগের যেটা প্রবলেম সেটা তার প্রবাবিলিটি কিছুটা ছিল কিছু।
ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রবলেমটা, হ্যাঁ, এটা বেস থিওরেমের প্রবলেম করাচ্ছি, বুঝে দিচ্ছি। বেস থিওরেমের প্রবলেম করিয়েছিলাম তো। হ্যাঁ, অনেকটা হয়েছে। ডিস্ট্রিবিউশন করাচ্ছি, বেস থিওরেম করাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা একটু আগেকার অঙ্ক, 2004-এ এসেছিল যে, তখন এই অ্যাক্টিভিটি নাম ছিল। কি বলছে 4 নাম্বার প্রবলেম? 4 নাম্বার প্রবলেম কি তো বলছে, এ র্যান্ডম ভেরিয়েবল x has the probability distribution, কি কি ডিস্ট্রিবিউশন আছে x আর তার নিচে p of x। x এর ভ্যালু কি আছে, 1 থেকে শুরু করে 8। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউশন গুলো কি, 0.15, 0.23, 0.12, 0.10, 0.20, 0.08, 0.07, 0.05। ঠিক আছে, বলেছে ফর দা ইভেন্টস ই, কি বলেছে, এক্স ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড এফ এতে কি বলেছে, এক্স লেস দেন 4। বলেছে দ্য প্রবাবিলিটি অফ পি অফ ইউনিয়ন এফ ইজ, অপশন এ 0.35, 0.77, 0.87, 0.50। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, পি অফ ইউনিয়ন এফ মানে কি হয়? হয়েছে তো? বলছে ইটা কি বলছে, এক্স হচ্ছে একটা প্রাইম নাম্বার আর এফ টা কি বলছে, এক্স এর তার থেকে ছোট। 0.5, কোনটা? 0.59, 0.50। ক্লিয়ার তো? পি অফ ই ইউনিয়ন এফ, এটা সমান সমান কি লেখা যায়, পি অফ ই
প্লাস পি অফ এ মাইনাস পি অফ ই ইন্টারসেকশন এক্স, তাই তো? এ ইউনিয়ন বি যে ফর্মুলাটা সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা পি অফ ইটা তাহলে কি হবে? পি অফ ইটা হচ্ছে এক্সটা একটা প্রাইম নাম্বার হয় তার প্রবাবিলিটি। কত এক্সটা প্রাইম নাম্বার হচ্ছে কোথায় আছে? প্রাইম নাম্বার মানে কোনগুলো হবে? এক্স এর ভ্যালু যদি 2 হয়, এক্স এর ভ্যালু যদি 3 হয়, আর কি হবে? এক্স এর ভ্যালু যদি 5 হয় আর যদি 7 হয়, সেটা যদি তাহলে তার প্রবাবিলিটি, তাহলে তারপর ডিস্ট্রিবিউশন দিয়ে জাস্ট ওগুলোকে অ্যাড কর, মানে কি হবে? 0.23 প্লাস 0.12 প্লাস, তাই তো? 0.205 এর আর 7 এর, মানে 0.07। ক্লিয়ার? এটা হয়ে গেল পি অফ ই, তাই তো? পি অফ এক্সটা কি বলেছে? এক্স এর ভ্যালু 4 এর থেকে ছোট, মানে 1 2 আর 3 এর জন্য মানে কি হবে? 0.15 প্লাস 0.23 প্লাস 0.12। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? হ্যাঁ। তারপরে ই ইন্টারসেকশন এফ মানে কি হবে? মানে ওটাই তো হবে 0.15 প্লাস 0. না, ই ইন্টারসেকশন এফ মানে ই মানে কি হবে? একটা প্রাইম নাম্বার হবে আর 4 থেকে ছোট হবে। প্রাইম নাম্বার আর 4 থেকে ছোট মানে কোনটা হবে? এই দুটো হবে, 2 আর 3 তে হবে। বুঝতে পারলি? মানে কি হবে? 0.23 প্লাস 0.12। ক্লিয়ার? হ্যাঁ। তা এটাকে যখন অ্যাড করব, এই 0.23 0.12 0.23 0.12 কেটে গেল, ওইটা করব না, তাহলে এটার সাথে জাস্ট 0.15 অ্যাড করে দেবো, তাহলেই তো হয়ে যাবে। 0.20 প্লাস 0.07 প্লাস 0.15। এটা করলে এটা হবে, কারণ এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো? হ্যাঁ। 23 আর 40 43 50 62 0.77 হয়ে গেল, এটা অ্যাড করলে। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? স্যার টুটা তো প্রাইম নাম্বার নয়, তাহলে আপনি 0.23 দুটা প্রাইম নাম্বার হয় নয়, যদি এটা বলিস তাহলে তুই পড়াশোনা ছেড়ে দে, ক্লাস 12 এ পড়িস, এটা বলে মানে বলা উচিত। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। হয়েছে? পরের প্রবলেম। হয়ে গেছে তো? লেখ। জেই 2020, জেই মেন 2020 2020 বলছে a random variable x has the following probability distribution, has the following probability distribution। কি ডিস্ট্রিবিউশন দিয়েছে? x আর তার জন্য কোডটা দিয়ে দিয়েছে। x এর ভ্যালু 1 থেকে শুরু করে 5 অবধি দিয়েছে।
ওয়ান এর ভ্যালু কে স্কোয়ার, টু কে কে, কে টু কে আর ফাইভ কে স্কোয়ার। দেন কি বলছে, পি অফ এক্স গ্রেটার দেন টু। দেখ একদম সোজা প্রবলেম কিন্তু এগুলো। এটা ইকুয়ালস টু অপশন এ 7/12, 23/36, 1/36 আর 1/6। ঠিক আছে। ক্লিয়ার তো? বলছে এক্স এর এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে ফাংশন গুলো দেয়, সেগুলোর সাম গুলো সেটা সবসময় কি হয়, এক হয়। তাহলে এই যে নিচের জিনিসগুলো আছে এটা অবশ্যই কি সাম করলে কি হয়ে যাবে, ওয়ান আসবে। সেখান থেকে তাহলে আমি কে এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে। হুম, ঠিক আছে, সলিউশন করাচ্ছি, হয়ে গেছে, লেখা হয়ে গেছে তো। আচ্ছা, দেখ ওই, তাহলে এইখানে আমি কি লিখতে পারি বলতো, কে স্কোয়ার প্লাস টু কে প্লাস কে প্লাস টু কে প্লাস ফাইভ কে স্কোয়ার। এটা অবশ্যই ইকুয়ালস টু কি হয়ে যাবে, ওয়ান। তাই তো? মানে কি যে সিক্স কে স্কোয়ার প্লাস ফাইভ কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু হয়ে গেল জিরো। হ্যাঁ, তাই তো? তার মানে এখান থেকে কি বেরোচ্ছে, সিক্স কমন গেল কে প্লাস ওয়ান। তাহলে সিক্স কে মাইনাস ওয়ান আর কে প্লাস ওয়ান। তাহলে কে এর ভ্যালু কি হয়ে গেল, 1/6 আর কি হলো -1। কিন্তু কে এর ভ্যালু -1 হবে না, কারণ কে এর ভ্যালু -1 হলে তিনের ডিস্ট্রিবিউশন হচ্ছে -1, যেটা পসিবল নয়। তাহলে কে এর ভ্যালু হয়ে গেল কত, 1/6। তোকে বার করতে দিয়েছে কি, পি অফ এক্স গ্রেটার দেন টু। পি অফ এক্স গ্রেটার দেন টু মানে কি, দুই এর থেকে বড়। তার মানে কি হচ্ছে বল, পি অফ এক্স ইকুয়ালস টু 3 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 4 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 5। এই তিনটাকে অ্যাড করে দিলেই হয়ে যাবে। এই তিনটাকে অ্যাড করা মানে কি হচ্ছে, কে প্লাস টু কে প্লাস ফাইভ কে স্কোয়ার, ফাইভ কে স্কোয়ার প্লাস থ্রি কে। কে এর জায়গায় কি এক ছয় বসিয়ে দেবে, তাই তো, 3 × 1/6, 36 হলো, ফাইভ প্লাস কি হবে, 18, মানে 23/36। অ্যান্সার বি। চুপ চুপ চুপ। আচ্ছা,
এরপরে ডিস্ট্রিবিউশনটা করাতে গেলে আমাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শেখাতেই হবে। খালি ফর্মুলাটা বলে দিলেই হয়ে যাবে, না হলে আমি এখানে কি করাতে পারবো না, ডিস্ট্রিবিউশনের কোনো অঙ্কই মানে প্রবাবিলিটির জয়েন্টের করাতে পারবো না। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা বলে দিলে সেখান থেকেই করা যাবে। হয়ে গেছে? ঠিক আছে, নেক্সট প্রবলেম। হ্যাঁ, নেক্সট প্রবলেম করানোর আগে হেডিং করো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেক বছরে জয়েন্টের যেই মেন্সে দেবেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে দেয়। ঠিক আছে, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একই জিনিস, খালি এটা ফর্মুলা এক হবে আর কিচ্ছু নেই, বাকি টেকনিক ফেকনিক সবই এক। দেখো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পি অফ এক্স ইকুয়ালস টু আর, তার কি ফর্মুলাটা হয়? পি অফ এক্স ইকুয়ালস টু আর মানে কি, আর হওয়ার সাকসেস, এর ফর্মুলাটা হচ্ছে এনসিআর সি টু দি পাওয়ার আর ইনটু ইউ টু দি পাওয়ার এন মাইনাস আর, যেখানে পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস আর কিউটা কি প্রবাবিলিটি অফ ফেলিওর। পিটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস আর কিউটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। হুম, যে আমরা বায়োনমিয়াল যে নরমাল এ করেছিলাম, বায়োনমিয়াল থিওরেমের সেই জিনিসটা ছিল, এখানেও সেই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে বায়োনমিয়াল ডিস্ট্রিবিউশন ফর এক্স ইকুয়ালস টু আর, তার কি হবে সেটা। আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস লিখতে হবে, পি প্লাস কিউ, এটা অবশ্যই কি হয়ে যাবে, ওয়ান হবে। পি প্লাস কিউ এটা সবসময় ইকুয়ালস টু কি হবে, ওয়ান হবে। হ্যাঁ, পি প্লাস কিউ ইকুয়ালস টু সবসময় ওয়ান হবে। আচ্ছা, এবার 2023 একটা প্রবলেম এসেছিল, সেই প্রবলেমটা করাচ্ছি। লেখো, ওটা নোংরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাম্বার 6 2023 তে এসছে। হ্যাঁ, বলতে এ পেয়ার অফ ডাইস ইজ থ্রোন 5 টাইমস, a pair of dice is thrown 5 times, মানে কি একটা পেয়ার অফ ডাইস মানে একটা ছক্কাকে, দুটো ছক্কাকে 5 বার ছোড়া হয়েছে। পেয়ার অফ ডাইস মানে দুটো ছক্কাকে 5 টাইমস থ্রো করা হয়েছে। ফর ইচ থ্রো, প্রত্যেকটা থ্রোতে কি বলেছে, a total of 5 is considered as a success, a total of 5 is considered a success if the probability of, এটা JEE মেন 2023 তে এসেছে। হ্যাঁ, if the probability of
if the probability of at least four success is k by 3 to the power 11, then k equals to অপশন এ তে কি বলছে 82, বি তে বলছে 164, ডি তে কি বলছে 123। দেখ বলছে a pair of dice is thrown 5 times for each throw a total of 5 is to consider as success। আর যখনই পেয়ার অফ ডাইস কে থ্রো করা হবে, আমি প্রবাবিলিটি ক্ষেত্রে বলেছিলাম যে কিরকম ভাবে করতে হবে সুবিধা হবে, এখান থেকে করতে হবে এরকম ভাবে সাজিয়ে লিখবি, আর এই দিক থেকে উল্টো দিক থেকে সাজিয়ে লিখবি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমার কি হবে বলতো, টোটাল অফ 5 ইজ কনসিডার, মানে হচ্ছে যদি টোটাল যোগফলটা কি হয় 5, তাহলে সেটা হচ্ছে সাকসেস। তাহলে 5 হচ্ছে কোন কোন ক্ষেত্রে, 1 থাকলে 5 হবে কখন, যদি 1 আর 4 থাকে। 2 থাকলে 5 হবে কখন, 3 আর 2 থাকে, আর 4 আর 1 থাকে। আর কোনো কেস হচ্ছে, টোটাল কখন কেস হচ্ছে, 4টে। টোটাল নাম্বার অফ আউটকামস কত, টোটাল দুখানা, একটা ছক্কাকে যদি দুবার, দুটো ছক্কাকে যদি ফেলা হয়, একটা ছক্কার জন্য 6, তাহলে দুটোর জন্য 6 করে মানে 36 টোটাল নাম্বার অফ আউটকামস। তাহলে লাইক দ্য সাকসেস, মানে দ্য ইভেন্টস অফ দ্য সাকসেস আর কি কি হবে বল, কে কে হবে, 1 4 হবে, 2 3 হবে, আর কি হবে 3 2 হবে, আর 4 1 হবে। টোটাল কখন হয়, 4খানা হচ্ছে। therefore probability of success, সাকসেসটা কি হবে বলতো, মানে হচ্ছে পি, পিটা কি হবে 4/36, তাই তো? মানে পিটা হচ্ছে কত 1/9। therefore probability of ফেলিওরটা কত হবে 1 minus 1/9, মানে 8/9। আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিলে আমাকে ফার্স্টে পি আর কিউটাকে বার করতে হবে। এতদূর অব্দি বুঝতে পেরেছিস? হয়েছে, এখানে হয়নি। আচ্ছা, এখানে এনটা কত বলতো, এন কবার ছোড়া হয়েছে, তাহলে হেয়ার এন ইকুয়ালস টু কত, হ্যাঁ এন ইকুয়ালস টু হচ্ছে কত 5, হ্যাঁ পেয়ার অফ ডাইস তাহলে 5, কেন, আর পেয়ার অফ ডাইস কে ছোড়া হয়েছে 5 বার, টোটাল তাহলে এনটা কত 5 তো। আমার কাছে টোটাল নাম্বার অফ আউটকাম নয়, কবার ছোটা হয়েছে, কবার ছোড়া হয়েছে 5 বার, তাহলে এনটা কত 5। আচ্ছা দেখ, যদি 5 বার ছোড়া হয়েছে, তাহলে বলেছে the probability of at least 4 success, মানে 4 বার যদি at least মানে মিনিমাম 4 বার সাকসেস হতে পারে, তাহলে মিনিমাম 4 বার সাকসেস হলে তাহলে টোটাল কবার সাকসেস হতে পারে, একবার হতে পারে কি 4 বার সাকসেস হচ্ছে, আর একবার হতে পারে কি 5বারই সাকসেস হচ্ছে। আর কিছু হবে, তাহলে আমাকে বার করতে দিয়েছে কি বলতো, গিভেন কি বলেছে, p of x greater than equals to 4, এটা সমান সমান কত বলেছে, k by 3 to the power 11। ক্লিয়ার না, ক্লিয়ার না, k by 3 to the power 11 ই আছে তো? হ্যাঁ, দেখ p of x greater than equals to 4, x greater than equals to 4 মানে কি, হয় 4 বা 4 থেকে বেশি, তাই না? at least 4 মানে কি, 4টা হলেও আমার ঠিক আছে। তার মানে এখানে কি p of x equals to 4,
প্লাস পি অফ কি হবে এক্স ইকুয়ালস টু 5, এটা সমান কি হচ্ছে কে বাই 3 টু দি পাওয়ার 11। ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ, তাই তো। তার মানে আমার কি হচ্ছে, এটাকে আবার লিখছি, তাহলে পি অফ এক্স ইকুয়ালস টু 4 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 5, এটা সমান সমান কত হচ্ছে কে বাই 3 টু দি পাওয়ার 11। যে পি অফ এক্স ইকুয়ালস টু 4 সেটা কি হবে, পি অফ এক্স ইকুয়ালস টু আর, এটা কি ফর্মুলা, এনসিআর পি টু দি পাওয়ার আর ইনটু পি টু দি পাওয়ার এন মাইনাস আর, এটা ছিল তো। তাহলে এন কত এখানে 5, তাহলে এক্স এর ভ্যালু যদি আর হয় তাহলে কি হবে এখানে 5c4, পি পিটা কত, প্রবাবিলিটি অফ সাকসেস, পিটা কত ছিল 1/9 ছিল, তাহলে 1/9 টু দি পাওয়ার 4 ইনটু কিউটা কি ছিল 8/9 টু দি পাওয়ার কি হবে 1 প্লাস x15 কি হবে বল 5c5, পি মানে 1/9 টু দি পাওয়ার 5, আর কি হবে ইনটু 8/9 টু দি পাওয়ার কি হবে 5 মাইনাস 5 মানে 0, ইকুয়াল টু কে বাই 3 টু দি পাওয়ার 11। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, নেই তো? 5c4 এর ভ্যালু কত, 5c4 এর ভ্যালু এতবার সেখানে বলো মানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 ফ্যাক্টোরিয়াল, মানে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 5c4 এর ভ্যালু তাহলে কত হলো 5, তাই তো। তাহলে 5c4 এর ভ্যালু হয়ে গেল 5, 5c5 এনসি 1 ই হয়। আচ্ছা 1/9 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 এটা হলো, মানে এটাকে লেখা যায় দেখ তো, 9 টু দি পাওয়ার 4 ইনটু 8/9, 5c5 এর ভ্যালু 1, 9 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে 8/9 টু দি পাওয়ার 1 হয়ে গেল, সমান k বাই 3 টু দি পাওয়ার 11। 9 টু দি পাওয়ার 5 ইনটু মানে 48/9 টু দি পাওয়ার 5 প্লাস 1/9 টু দি পাওয়ার 5 সমান k বাই 3 টু দি পাওয়ার 11, মানে 41/9 টু দি পাওয়ার 5। 9 টু দি পাওয়ার 5 কে আবার লেখা যায় c স্কয়ার টু দি পাওয়ার 5, হ্যাঁ c স্কয়ার টু দি পাওয়ার 5 মানে কি লেখা যায় 3 টু দি পাওয়ার 10, তাই তো, তাই তো। তাহলে 41 ইকুয়াল টু এটা কেটে গিয়ে k বাই 3 হলো, তাহলে k এর ভ্যালু হয়ে গেল 1 টু 3। ক্লিয়ার, কোনো অপশন প্রবলেম নেই। নেই তো কোনো প্রবলেম। হ্যাঁ, নেই তো, বুঝতে পারলি তো, বুঝতে পারছিস তো? আচ্ছা আর একটা করাচ্ছি, এটাও জেই মেন 2023 তে এসছে, মুছে দিলাম, হ্যাঁ এটা 2023 তে এসছে, বুঝতে পারছিস তো? এই হয়নি এখন এটা,
সালটা 23 2023 বলেছে if the probability that the random variable x takes values of x is given by x equals to k into x plus 1 into c to the power minus x যেখানে x এর ভ্যালু কি বলেছে 0 1 2 করতে করতে যাচ্ছে 0 1 2 3 এরকম ভাবে বাড়ছে where k is constant where k is constant then p of x greater than equals to 2 এটা equals to option A 7 by 27 7 by 18 11 by 18 20 by 27 ঠিক আছে আচ্ছা p of x equals to x তার কি ফর্মুলা দিয়েছে k into x plus 1 into c to the power minus x এই জিনিসটা দিয়েছে ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা নেই তো তাহলে আমি এই জিনিসটাকে ফার্স্টে এখানে ড্র মানে একটুখানি ভেতরে এটাকে টেবিলটাকে ড্র করার চেষ্টা করি টেবিলটাতে কি কি থাকবে লেখা হয়েছে লিখিস নি লেখা হয়েছে কি হাতের লেখা দেখ ওই আচ্ছা আমাকে জিনিসটা কি দিয়েছে দেখ ভালোভাবে দেখ দেখ আমি এক্স আর তার জন্য এখানে পি এক্স দিচ্ছে এটা কিন্তু একটু অন্যরকম টাইপের অঙ্ক এত সহজে কিন্তু হবে না আচ্ছা এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে বলতে হবে পি এক্স এর ভ্যালু কি হবে ওইখানটায় বসা না এক্স এর জায়গায় জিরো মানে কে ইনটু কি হবে জিরো প্লাস ওয়ান ওয়ান থ্রি টু দি পাওয়ার মাইনাস জিরো মানে ওয়ান কে এর ভ্যালু যখন এক্স এর ভ্যালু যখন ওয়ান হচ্ছে তখন ওটা ভ্যালুটা কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে টু বাই থ্রি টু আর বাই থ্রি হলো যখন টু হচ্ছে তখন তার ভ্যালু কি হচ্ছে বল থ্রি বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস টু তাই থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার লে যখন থ্রি হচ্ছে তখন কি হচ্ছে মানে এটা কন্টিনিউ চলছে কিন্তু যখন থ্রি হচ্ছে তখন কি হবে থ্রি প্লাস ওয়ান মানে ফোর 4/3
সেই উপরে আমরা টিবিসি 5 হলে কি হবে 6 বাই 4 হলে, সরি 4 হলে কি হবে 5 বাই 3 টু দি পাওয়ার 4। তাহলে এরকম ভাবে চলছে, ঠিক আছে? এই হলে ক্লিয়ার তো? তাহলে এই যে নিচের যে সামটা আছে সেই সামটা নিশ্চয়ই কি হবে 1 হবে, তাই তো? সেখান থেকে আমি কেটা বার করতে পারবো। ক্লিয়ার তো? ধরে নিচ্ছি সামটাকে আমি এন অব্দি ধরুন কেন ওটা ইনফিনিটি অব্দি আছে, চলে যাচ্ছে, আমি কেন এনটা ধরে আমার করবোটা কি? let s be the sum of all px, সবকটা px এর সাম। দেন s ইকুয়ালস টু কি লিখবো বলতো? k প্লাস কি বল 2k বাই 3 প্লাস লেখা যাচ্ছে বলতো 3k বাই 3 স্কয়ার প্লাস লেখা যাচ্ছে 4k বাই 3 কিউব 5k বাই 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 করে যাচ্ছে। এবার আমি যে এখান থেকে কেটাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 2 বাই 3 3 বাই 3 স্কয়ার 4 বাই 3 কিউব কোন যে সিকোয়েন্সে আসছে না যেটা আমি সাম করতে পারবো। তাহলে আমাকে সিকোয়েন্সটাকে নিজের থেকে ক্রিয়েট করতে হবে, তবে সেটা হবে। ঠিক আছে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? আমি কি করছি দেখ, এটাকে আমি 2 বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 2 বাই 3 ইন্টু এস করা মানে কি হচ্ছে 2k বাই 3, তাই তো? তাই তো? তারপরটা কি হচ্ছে 4 বাই 3 স্কয়ার ইন্টু কে, তারপরটা কি হচ্ছে 2 বাই 3 মানে 3 3 কেটে গেল 2k বাই 3 কিউব, তাই তো? হ্যাঁ, কি করে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে 2 বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি 2k, সরি 2k, 2k বাই 6 করে যাবে না এই 3 3 কেটে গেল 2k বাই 3 স্কয়ার। হুম, জিবি তো তারপরটা কি হচ্ছে 4k বাই 8k 8k বাই 3 টু দি পাওয়ার 3 দি পাওয়ার কি হচ্ছে 5 4, প্লাস 1 কোয়েশ্চেন 2 বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তারপরটা কি হবে 10k বাই 3 টু দি পাওয়ার 5। আচ্ছা, মানে এটাকে যদি আমি এখান থেকে কেটা কমন নিই 1 প্লাস 2 বাই 3 প্লাস, আচ্ছা এটাকে যদি আমি কেটা কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস 2 বাই 3 প্লাস 3 বাই 3 স্কয়ার, তাই তো? প্লাস কি দাঁড়াচ্ছে 4 বাই 3 কিউব প্লাস 5 বাই 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, এরকম টাইপের একটা জিনিস দাঁড়াচ্ছে, তাই তো? আমার এই জিনিসটার সামটাকে বাদ দেখতে হবে। 3 বাই কি আছে 3 স্কয়ার 4 বাই 3 কিউব 5 বাই 3 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 করে এই জিনিসটার সামটাকে আমি বার করব, কি করে করব? ডলার ডিক্রিজ প্লাস 1
1 + 2k 2/3। আচ্ছা এইটাকে ধর আমি n ধরছি, এবার এনটাকে দেখ কিছু রকম ভাবে করা যাচ্ছে নাকি, ধর এটাকে n ধরছি, 1 + 2/3 +3/3²। দেখ এখানে একটা সিকোয়েন্স দেখতে হচ্ছে, যেটা 1 2 3 করতে করতে যাচ্ছে, 4/3 উপরে ওপরটা এপি সিরিজ হচ্ছে নিচেটা আর এই নিচেটা জিপি সিরিজ হচ্ছে। এটা 3 টু দি পাওয়ার 0 দিয়ে আছে, তাই তো? তাহলে ক্লিয়ার তো? হ্যাঁ। হ্যাঁ? তাহলে আমার এই সিরিজটা সাম বার করতে হবে। আর দু অব্দি লিখে নে, করছি। এই সিরিজটার সামটা আমার বার করতে হবে। কিন্তু এটা ইনফাইনাইট সিরিজ অব্দি যাবে, এটা কিন্তু এম এর টার্ম আর এর টার্ম অব্দি যাবে না। আচ্ছা এটা এন তো, আর যদি n/3 করি তাহলে কি হবে বলতো? আর ধর এটা n তো, দেখো এটা 1 আছে তো, যদি n/3 করি তাহলে কি আসছে? 1/3 প্লাস কি হবে 2/3² প্লাস 3 কি আসবে 3 কিউব। আচ্ছা এটাকে তুই যখন লিখবি এই দিক থেকে লিখ, যখন n/3 করবি তো একটা সরিয়ে লেখ, মানে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করছিস মানে 1/3, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি প্লাস 3/3 3 কিউব। 3 কিউব তারপর হচ্ছে কি 4/3, বুঝতে পারছিস? 3 টু দি পাওয়ার 4 হয়ে গেছে, ডলার করে এদিকে বার বাদ দিলাম। হ্যাঁ, এবার আমি কি করছি, n - n/3 করছি, n - n/3 করা মানে কি হচ্ছে 1 2/3 -1/3 মানে কত 1/3, 2 3/2 3² মাইনাস এটা মানে 3/3²। এটা কি আসবে? এটা আসবে 1/3³ এটা আসছে 1/3 প্লাস ডট 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 ডট। ক্লিয়ার? তাহলে n - n/3 মানে কত হচ্ছে 2n/3। এটা একটা কি সিরিজ হচ্ছে? এটা একটা জিপি সিরিজ হচ্ছে, ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজ ফার্স্ট টার্ম কত এ, কমন রেসে কত আর। ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলাটা কি? a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস এটা ফর্মুলা কি a/1 মাইনাস r। তাহলে এই জায়গায় কি হবে 1 আর r টা কত 1/3, তাহলে 1 মাইনাস 1/3। ঠিক আছে, ক্লিয়ার? দ্যাট ইমপ্লাই আমি কি লিখতে পারি 2n/3। এখানটা এতদূর হয়েছে তো, তাহলে এবার এখানটায় লিখছি। হ্যাঁ, দ্যাট ইমপ্লাই কি n মাইনাস 2n/3 ইকুয়ালস টু কি হবে 1/2/3। তাহলে 2n/3 ইকুয়ালস টু কি হচ্ছে 3/2। তাহলে n ইকুয়ালস টু কি হচ্ছে 9/4। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু কিন্তু 9/4, তার মানে এই যে সামটা এর ভ্যালু কত 9/4। ঠিক আছে, তাড়াতাড়ি করে নে, তাড়াতাড়ি করে নে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোরা চ্যানেলটাকে লাইক করিস, সাবস্ক্রাইব করিস। আর যদি কেউ ক্লাস করতে চাস তাহলে দেখ ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিংক আছে, আমরা ডাউনলোড করতে পারি। অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যদি হোয়াটসঅ্যাপে ক্লাস করতে চাস হোয়াটসঅ্যাপ করতে পারিস।
ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু কনসেপ্ট ধরে বোঝাচ্ছি। তাহলে এন এর ভ্যালু আমার কি ভ্যালু কি বেরোচ্ছে? 9/4 বেরোচ্ছে। ক্লিয়ার তো, কোনো অসুবিধা নেই। এন এর ভ্যালু হচ্ছে 9/4। তাহলে দেয়ারফর এস সমান সমান কি হচ্ছে? 9k/4। এস সমান কে ইন্টু এটা ছিল তো। হ্যাঁ, তাহলে এস ইকুয়ালস টু কি ছিল? এস সমান ছিল কি? এস মানে এই যে এক্স এর যে সামটা, এস সমান সমান কি ছিল? এস ইকুয়ালস টু কি ছিল? এস ইকুয়ালস টু কি ছিল? কি ছিল এস ইকুয়ালস টু? কে ইন্টু 9/4। তাহলে এস ইকুয়ালস টু নিশ্চয়ই 1। দেয়ারফর কি হচ্ছে 9k/4, এটা হচ্ছে কত? 1। তাহলে কে এর ভ্যালু কত হয়ে গেল? 4/9। ক্লিয়ার তো, কোনো অসুবিধা নেই। এবার তোকে বার করতে দিয়েছে কি পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। আচ্ছা, পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে কি? পি অফ এক্স ইকুয়ালস টু 2, 3, 4, 5 ইনফিনিটি, সেটা পসিবল না। টোটালটা সাম কত? 1। তাহলে আমি লেখা যায় 1 মাইনাস পি অফ এক্স ইকুয়ালস টু 0 প্লাস পি অফ এক্স ইকুয়ালস টু 1। 2 থেকে শুরু করে তার পরেরটা, তাহলে আমি অতটা না করে আমি 0 আর 1 টা বার করলাম। টোটালটার সামটা তো 1 হয়, তাহলে 1 থেকে সেটা মাইনাস করে দেওয়া মানে কি 2 থেকে শুরু করে বাকিটা হয়ে গেল। ঠিক আছে, পি অফ এক্স সমান 0 মানে কি? পি অফ এক্স সমান আর এর ফর্মুলাটা কি? দরকার নেই, পি অফ এক্স সমান 0 মানে ওইটাতে বসাবো। কি হবে? কি এর ভ্যালুটা জানি 4/9। তাহলে 4/9 ইন্টু 0 প্লাস 1 মানে 1 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কি হচ্ছে -0। আর এক্স এর ভ্যালু 1 মানে কি হচ্ছে 4/9 ইন্টু কি হবে 1 প্লাস 1 মানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার -1। ক্লিয়ার? হ্যাঁ, তাই তো। 4/9 কমন চলে গেল, 3 টু দি পাওয়ার -0 মানে 1। এটা হচ্ছে 2/3। 5/3 হচ্ছে 7/27 মানে অপশন এ। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, এটা লাস্ট প্রবলেম। হ্যাঁ, লাস্ট প্রবলেম আর একটা। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আছে একটা মিন আর ভেরিয়েন্স এর একটা ফর্মুলা প্রবলেম। মিন আর ভেরিয়েন্স এর একটা ফর্মুলা হয়, বুঝে তো? মুছে দিচ্ছি কটা বাজে। 9। ঠিক আছে, দেখ লাস্ট প্রবলেম। হ্যাঁ, আট নম্বর প্রবলেম, এটাও 2023 এ এসছে। বলতে না, 2023 না, এটা 2022 এ এসছে। বলতে দা মিন and variance, the mean and variance of a binomial distribution are alpha and alpha of a binomial distribution of a binomial distributions are alpha and alpha by 3 respectively if
P of x equals to 1 equals to 4 by 243. Then P of x equals to 4 or 5. It equals to option A. 5 by 9, 64 by 81, 16 by 27, and 145 by 243. Mean and variance of the binomial distribution are assigned at the respectively. ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে binomial distribution এর mean আর variance দিয়ে দিয়েছে। ঠিক আছে? হুম। For binomial distribution, binomial distribution এর ক্ষেত্রে mean এর ফর্মুলাটা হচ্ছে np আর variance এর ফর্মুলা কি হয় npq। binomial distribution এর ক্ষেত্রে mean হয় np আর variance কি হয় npq। n টা কি নাম্বার অফ অবজারভেশনস, p টা কি প্রবাবিলিটি অফ সাকসেস, q টা কি প্রবাবিলিটি অফ ফেলিওর। তাহলে np সমান কত বলে দিয়েছে, np ইকুয়ালস টু কত আলফা, আর npq ইকুয়ালস টু কত আলফা বাই 3, তাই তো? হ্যাঁ, এবার একটা কাজ কর, 2 ডিভাইড 1 কর, মানে npq বাই np সমান সমান কি আলফা বাই 3 বাই আলফা, তাই তো? np np ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে q ইকুয়ালস টু কি হচ্ছে আলফা বাই 3 ইনটু 1 বাই আলফা। তাহলে q এর ভ্যালু কি হয়ে গেল 1 বাই 3। দেয়ারফর p ইকুয়ালস টু কি 1 মাইনাস q। তাহলে q এর ভ্যালু কি হয়ে গেল 2 বাই 3 হয়ে গেল, তাই তো? দেয়ারফর দেখ np সমান আলফা, n এর জায়গায় কি বসাবো, n বার করতে যে p এর ভ্যালু কত 2 বাই 3, তাহলে n এর ভ্যালু কি হয়ে গেল 3 আলফা বাই 2। তাহলে n এর ভ্যালু কত বেরোলো 3 আলফা বাই 2, p এর ভ্যালু বেরোলো কত 2 বাই 3, আর q এর ভ্যালু বেরোলো কত 1 বাই 3। ঠিক আছে, আমার n p q তিনটের ভ্যালু বেরিয়ে গেল। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। হয়েছে তো? আচ্ছা, এবার কি হয়েছে, এবার p অফ x ইকুয়ালস টু তার কি ফর্মুলা হয় LCR p টু দি পাওয়ার r ইনটু p টু দি পাওয়ার n মাইনাস r। এটা হচ্ছে LCR এর ফর্মুলা। হয়ে গেছে তো? এটা বেরিয়েছে। আমার কি কি বেরোলো, p এর ভ্যালু কত বেরোলো 2 বাই 3, q এর ভ্যালু হচ্ছে 1 বাই 3, আর n এর ভ্যালু হচ্ছে কত 3 আলফা বাই 2। তাহলে লিখছি n এর ভ্যালু কত 3 আলফা বাই 2, p এর ভ্যালু কত 2 বাই 3, আর q এর ভ্যালু কত 1 বাই 3। বুঝে দিচ্ছি। p অফ x ইকুয়ালস টু r টা কত বলেছে, p অফ x ইকুয়ালস টু 1, এটা কত বলে দিয়েছে r এর ভ্যালু 4 বাই 243। তাহলে p অফ x ইকুয়ালস টু r টা কি হয় nc, তার মানে এটা কি হবে nc1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? এবার n এর ভ্যালু বসে, n এর ভ্যালু কি হবে 3 আলফা বাই 2।
আচ্ছা 3 আলফা বাই 2, তাই তো, এটা C1। পি এর ভ্যালু কত ছিল? 2/3 হোল টু দি পাওয়ার কি হবে 1। কিউ এর ভ্যালু কত? 1/3 হোল টু দি পাওয়ার কি 3 আলফা বাই 2 মাইনাস 1। এটা সমান কত? 4/243, তাই তো। এবার যে কোনো কিছু C1 তার ভ্যালু কি হয় সেটাই হয়। তার মানে, মানে 5C1 এর ভ্যালু 5, তাহলে এখান থেকে কি হবে 3 আলফা বাই 2 2/3, আর এটা কি হবে 1/3 টু দি পাওয়ার 3 আলফা বাই 2 মাইনাস 1। 3 আলফা - 2/2। কিউ মাই এন সি আর, এটা n মাইনাস আর ছিল, আর এর জায়গায় কি আছে 1 আছে, এটা হচ্ছে 3 আলফা বাই 2। আলফার ভ্যালু তো পারবে না। হ্যাঁ, হ্যাঁ। আলফা ভ্যালুটা বেরোবে কি করে? 10 মাইনাস করে পি কিউ এর আর এর তো ভ্যালু পেয়ে গেছে। হ্যাঁ, তো যদি আলফা 1/3 কে 1 কে মাল্টিপ্লাই করি তাহলে আলফা আসছে, করতে পারবে আলফা/3 এর হচ্ছে ওটা। আচ্ছা তাহলে এটা এরকমই থাকবে, 3 আলফা বাই 2 মাইনাস 1 সমান 4/243, তাই তো। আমি 1/3 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করছি। 1/3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 3 আলফা বাই 2 ইন্টু 2/3 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 3 আলফা বাই 2 সমান কি হচ্ছে 4/243 ইন্টু 1/3, তাই তো। বুঝতে পারলি কেন মাল্টিপ্লাই করলাম? এই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা আছে, এটা ক্যালকুলেশন করাটা শক্ত। 1/3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এই মাইনাস ওয়ানটা উঠে গেল। আচ্ছা তাহলে এবার এটাকে যদি ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে? এই 2 2 ক্যান্সেল আউট হলো, এই 3 3 ক্যান্সেল আউট হলো, তাই তো। হলো তো। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি আলফা ইন্টু 1/3 টু দি পাওয়ার 3 আলফা বাই 2, এটা সমান সমান কি হচ্ছে? আচ্ছা এখানে ওখানে দাঁড়াচ্ছে 4, আর এখানে 243 মানে কি লেখা যায়? 3 9, 3 স্কোয়ারে 9, 3 কিউবে 27, 3 টু দি পাওয়ার 4 এ কি আছে 81, 3 টু দি পাওয়ার 5 আর 8, মানে 4 বাই লেখা যায় 1/3 টু দি পাওয়ার 6, লেখা যায় না যায় না? তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি লেখা যাচ্ছে? মানে এখান থেকেও আসছে আলফা সমান 4, আর এখান থেকে আসছে কি 3 আলফা বাই 2 সমান সমান 6, তাহলে আলফা সমান 4। দুটো থেকেই আলফা সমান কি আসছে 4 আসছে তো। তাহলে আলফার ভ্যালু কি হয়ে গেল 4। ক্লিয়ার? দেয়ারফর এনটা কত হয়ে গেল? এনটা হচ্ছে 3 আলফা বাই 2, মানে 3 ইন্টু 4/2, মানে এন এর ভ্যালু হয়ে গেল কত 6। এন এর ভ্যালু হয়ে গেল 6, পি এর ভ্যালু হয়ে গেল 2/3, আর কিউ এর ভ্যালু হয়ে গেল 1/3। তাই এতদূর অব্দি বুঝতে পেরেছিস সবাই, আশা করি। হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে আমায় বার করতে দিয়েছে কি, হয়ে গেল তো। তোমার বার করতে দিয়েছে কি, বার করতে দিয়েছে পি অফ এক্স ইকুয়ালস টু 4 অর 5। তার মানে কি পি অফ এক্স ইকুয়ালস টু 4 আর পি অফ এক্স ইকুয়ালস টু 5, এই দুটো বার করবো। এন এর ভ্যালু হয়ে গেল 6, তাহলে পি অফ এক্স ইকুয়ালস টু আর এর ভ্যালু কি কি হবে বল? এনসিআর, মানে NC4 পি টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার হবে n-4, প্লাস কি হবে NC5 পি টু দি পাওয়ার 5, কিউ টু দি পাওয়ার কি হবে n-5। এন এর জায়গায় ভ্যালু আছে, এন এর জায়গায় কি হবে 6, তাহলে 64, পি পিটা কত বল 2/3 হোল টু দি পাওয়ার 4, কিউটা কত 1/3 হোল টু দি পাওয়ার 6 - 4 মানে 2, তারপরে 65, পিটা কত বল 2/3 হোল টু দি পাওয়ার 5, আর 1/3 হোল টু দি পাওয়ার কি হবে 6 - 5 মানে 1।
ঠিক আছে, 64 এর ভ্যালু কত? 64 এর ভ্যালু কত হচ্ছে? 15। আর 65 এর ভ্যালু 1, 6 আসছে, ঠিক আছে। এনসিআর এর ভ্যালু কিরকম ভাবে বার করতে শিখিয়েছিলাম। 64 এর ভ্যালু মানে 6 কে কত অবধি দেবো? 6 কে 4 অবধি দেবো, 4 কে লিখে দেবো, ঠিক আছে, 4 থেকে। মানে 64 এর ভ্যালু হচ্ছে 15 আর 65 এর ভ্যালু হচ্ছে কত? 6। তাহলে এখানে কি লিখবো আমি? 15 ইন্টু কি হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে? 2 4 8 16, 16। 3 টু দি পাওয়ার 4 মানে কত আসছে? 3। তো 81। আর এখানে আবার 3 স্কয়ার আছে, মানে 243, তাই তো। আর এটা মানে 729 প্লাস 65 এর ভ্যালু কত বেরিয়েছে? 6 ইন্টু 2/5 মানে এটা কত হচ্ছে? 32 বাই কি আসছে? 729। একটা 3 দিয়ে হালকা করে কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 243। এখানে 3 দিয়ে কাটলে 2, এখানে 243। 243। ওখানে অপশন 243 টা এলসিএম হলো 80 প্লাস 32, 80 প্লাস 32 মানে, সরি, 80 প্লাস 64। 80 প্লাস 64। হ্যাঁ, 8। 144 বাই 233, 145 আছে। ওটা 144 হবে, ঠিক আছে। ঠিক আছে, ওটা 144 হবে। এটা 145 হবে, এটা 144 হবে। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে যদি তোদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোরা ভিডিওটাকে লাইক কর, শেয়ার কর, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। আর যদি কেউ ক্লাস করতে চাস তাহলে দেখ ডিসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিংক আছে, তাহলে অ্যাপটা ডাউনলোড করে কিছু ভিডিও, ফ্রি ভিডিও ক্লাসেস এগুলো দেখতে পারিস। অথবা অফলাইনে যদি কেউ ক্লাস করতে চাস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ কর। থ্যাংক ইউ।